আজানে জবাব হাইয়া সালাহ হাইয়া আলাল ফালাহ কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ব্যাপার আসছে কোন কোন হাদিসে আসছে মুয়াজ্জিন যা বলে তা বলল, এইটা যেমন হাদিসে এসেছে এটা ঠিক। আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতার কথা অন্য কোনো হাদিসে এসেছে। তো কোনো যখন বললো মুয়াজ্জিন যা বলে তা বললো, এটার দ্বারা মেজরিটি বোঝানো হয়েছে। মেজরিটি কথাগুলোর মধ্যেই ওগুলোই বলতে হবে যেগুলা মুয়াজ্জিন বলে। আর এক্সেপশনাল যদি কোনো জায়গায় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে এটাকে আমল করা যেতে পারে, সেটা দ্বারা ওই হাদিসটা নেগেটিভ হয়ে যায় না। কথা বুঝতে পেরেছেন? তো ওইটা যে মেজরিটি তো ওই দিকেই আমরা সব কিছুর মধ্যেই যোগ করবো না, অন্য কিছু সব কিছু অ্যাজ ইট ইজ রিপিট করবো। কিন্তু এই ক্ষেত্রে যদি হাদিসটা সহিহ হাদিসে প্রমাণিত হয় তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেহেতু অনেক হাদিস এসেছে এটা বলা যেতে পারে। আল্লাহু আ'লাম। জি জি। আর সলাতু খায়রুম মিনান নাওমের ব্যাপারে আরেকটি অপশন, এটা একটা দারুণ কথা যে এইটার ব্যাপারে কি এসেছে, কেউ কেউ বলেছেন মানে বিভিন্ন ব্যাখ্যা করেছেন কি জানি ভুলে গেলাম, সাদ্দাক্তা ওয়া বারাকতা, এই কথা কোনো সহিহ হাদিসে আসে নাই। বরঞ্চ as-সালাতু খায়রুম মিনান নাওম এটা রিপিট করাটাই ওই মেইন হাদিসের কারণে হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ব্যাপারে কিন্তু হাদিস সহিহ এসেছে আমার জানা মতে, আল্লাহু আ'লাম। আর কিন্তু সাদ্দাক্তা ওয়া বারাকতার ব্যাপারে কোনো সহিহ হাদিস আমার জানা মতে পাওয়া যায়নি। সেখানে as-সালাতু খায়রুম মিনান নাওমি কন্টিনিউ করা উচিত। ঠিক আছে, ওকে। এটা হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ব্যাপারে। আল্লাহু আ'লাম। এই মুহূর্তে আমি আর এর চেয়ে বেশি ডাবল চেক করতে পারছি না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটাই যেহেতু অনেক মাশহুর হয়ে এসেছে সেটা আমল করার মতো। জি।